আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ইনশাআল্লাহ আজকে আমরা কুরআন শরীফর 101 নম্বর সূরা সূরা আল কারিয়াহ আমরা নিজর ভাষায় বোঝার চেষ্টা করব। এই সূরাটার মাধ্যমে আল্লাহ কিয়ামতর একটা ভয়াবহ অবস্থা, ইসরাফিল আলাইহিস ইসলামে ফাইনাল সিংগাত ফুক দেওয়ার বাদে আমরার কিতা অবস্থা হইব ইটা তুলিয়া ধরছইন, যাতে আমরা এই মহাসংকটর দিনর চিরন্তন সত্যটা লইয়া চিন্তা করি আর নিজর লাগি সঠিক সিদ্ধান্ত নিয়া আমরা ইহকালর জীবনও এটা বাস্তবায়ন করতাম পারি। অনেকেই মনে করতে পারেন যে 99 নম্বর সূরা জালজালার মাঝেও তো আল্লাহ কিয়ামতর অবস্থা তুলিয়া ধরছইন, তাইলে জালজালার একটা সূরা বাদে এই কারিয়াত আবার কিয়ামতর কথা মনে করাইয়া দিবার কি প্রয়োজন আছে? কুরআন শরীফর সূরাগুলার মূল বিষয়বস্তু আর অর্থ লইয়া চিন্তা করলে আমরার মাঝে এই ধরনের খটকা লাগতো নাই। 98 নম্বর সূরা আল বাইয়িনাত আমরা দেখছি যে আল্লাহ সুস্পষ্ট প্রমাণ সহকারে মানব জাতির লাগি কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর মাধ্যমে সঠিক পথর দিক নির্দেশনা দিসলা। মক্কার অনেকেই এই আল বাইয়িনারে অস্বীকার করছে, নিজর ভুল করে ইটা জানিয়াও কুফরি করা অর্থাৎ সত্যরে তামাসাফা দেওয়ার চেষ্টা চালাইয়া গেছে। কারণ এরা দুনিয়ার জীবন রে প্রাধান্য দিছে। ওতার লাগি আল্লাহ এর বাদর সূরা আল জালজালাত ফাইনাল সিঙ্গার ফুর বাদে দুনিয়ার কি দশা হইব আর দুনিয়ায় যে মানুষে তার ফেটর ভিতর থাকি বার করিয়া দিয়া মানুষের সব কুকর্ম প্রকাশ করি দিব ইটা তুলিয়া ধরছিলা, যাতে তারা এই দিনের কথা চিন্তা করিয়া নিজরে কন্ট্রোল করতে পারে। তার বাদেও তারার হুশ হয় না। আর আল্লাহর সবচেয়ে প্রিয় গুলাম, সর্বশ্রেষ্ঠ মানব সন্তান আর সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশনা কোরআন তারার সামনে পাওয়ার বাদেও আল্লাহর লগে অকৃতজ্ঞতা করে। ওতার লাগি আল্লাহ এর বাদর সূরা আল আদিয়াত একটা পশু তারার ঘুরার তাকি কৃতজ্ঞতা শিখবার লাগি উৎসাহিত করছিলা। আর তারা যদি এই উদাহরণ তাকে শিক্ষা নিয়া জীবন না বদলায়, তাইলে খালি দুনিয়ায়ই তারার বিরুদ্ধে কিয়ামতর দিন সাক্ষী দিত নাই, তার নিজের অঙ্গ প্রত্যঙ্গেও তারার বিরুদ্ধে সাক্ষী দিব। আর সূরা আল কারিয়াত আল্লাহ আমরারে মনে করাইয়া দিছেন যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গে খালি সাক্ষী দিয়ে ওই থামতো নাই, ফাওয়ে মানুষের ইচ্ছার বিরুদ্ধে তারে ঠানিয়া লইয়া দুজখর মাঝে জাফ দিব। সূরা আল জালজালাত আল্লাহ বিচার দিবসর আর্লি পার্ট, আর এই সূরাত বিচার দিবসর লেইটার পার্ট তুলিয়া ধরছইন। আমরার আমল যখন স্কেইলর মাঝে তুলা হইব আর এইগুলার ওজন যে নির্ভর করব নিয়তর উপরে, কোয়ান্টিটির থাকি কোয়ালিটি যে ইম্পর্টেন্ট ইটার গুরুত্ব তুলিয়া ধরছইন। অতএব ইটার থাকি আমরা বুঝতাম পারি যে কুরআন শরীফর প্রত্যেকটা সূরা একটা আরেকটার লগে কানেক্টেড। এই সূরাটাও একটা মাক্কি সূরা এবং সূরাটার মাঝে 11টা আয়াত আছে। প্রথম 3টা আয়াত আল্লাহ আমরার চোখ বন্ধ করিয়া আমরার পুনর্জন্ম অর্থাৎ কিয়ামতর দিন দুনিয়ায় যখন আমরারে খয়বর থাকি বার করিয়া দিব, এই দিনটা লইয়া চিন্তা করবার লাগি আল্লাহ উদ্বুদ্ধ কররা। যারা মনে করো নিদিন তারা সুটকুট আর জুব্বা পিন্দিয়া
গাড়ি অথবা ঘোড়াত চড়িয়া হাসরর মাঠও সম্মানর সহিত আজি রইবা। তারার সামনে আল্লাহ ইদিনর রিয়েলিটি তুলিয়া ধরছইন 4 নম্বর আয়াত। এরার গাড়ি ঘোড়া আর নৌকা যে ইদিন মাটির মাঝে চলতো নাই, ইটা বুঝাইবার লাগি 5 নম্বর আয়াত তুলিয়া ধরছইন যে ইদিন দুনিয়ার পর্বত হল উল অর্থাৎ রুইল্লাখান উঠতে থাকব। এই দিনটা একটা আজব দিন হইব, সারপ্রাইজর শেষ হইত নাই। দুনিয়ার কোনো ভূমিকম্পে ওই পর্বত হল তোরে লড়াইতে পারে না, কিন্তু ইদিন পর্বত হল ওয়েটলেস হয়ে যাব। একটা বিশ্বাসী সৎকর্মশীল মানুষে যদি দুনিয়ার মাঝে আল্লাহরে খুশি করবার লাগি টাইনি ছোটো একটা কামও করে, তাইলে ইদিন ইটার ওজন অনেক বাড়ি হইব। বিশ্বাসী সৎকর্মশীল মানুষ সকল তোর প্রতিদান আল্লাহ তুলিয়া ধরছইন 6 এবং 7 নম্বর আয়াত। 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ তুলিয়া ধরছইন অলস এবং অসৎকর্মশীল মানুষ সকল তোর অবস্থা, যারার আমলর ফাল্লা হালকা হইব। আর এরার কি পরিণাম হইব ইটা। ফাইনালি 10 এবং 11 নম্বর আয়াত আল্লাহ জাহান্নাম কি ধরনের জায়গা ইটা তুলিয়া ধরছইন, যাতে আমরা আকল খাটাইয়া নিজেরে ইটা থাকি বাঁচাইতাম পারি। আমরা এখন এই সূরার আয়াতগুলা আলাদা আলাদাভাবে বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াহ, স্ট্রাইকিং ক্যালামিটি, প্রচণ্ড আঘাতকারী একটা ডিজাস্টার, দুর্ঘটনা। 100 মাইল স্পিডে যদি দুইটা কার একটা আর একটারে আঘাত করে, এর থাকি আরও অনেক বড় ভয়াবহ। সূরা জালজালাত আমরা দেখছি যে প্রচণ্ড জাখরানির মাধ্যমে ইদিন দুনিয়ায় খয়বর থাকি সব মানুষে বার করি দিব। আর মানুষে খয়বর থাকি বার হইয়া এই ভয়াবহ অবস্থা দেখিয়া কইব মা লাহা, অর্থাৎ আজকু কিতা হইল। আর এই আয়াতল আগের আল্লাহ এরার ইটার উত্তর দিরা, দুনিয়ার থাকা অবস্থায় আমরারে ইদিনর ভয়াবহতার কথা জানাইয়া দিরা, যাতে আমরা এই দিনর ভয়াবহতার থাকি নিজেরে বাঁচাইতাম পারি। 2 নম্বর আয়াত হইল মাল কারিয়াহ, আমরা যাতে এই মহাবিপদটা লইয়া চিন্তা করিয়া নিজেরে এই দিনর লাগি রেডি করি। ওতার লাগি আল্লাহ আমরারে প্রশ্ন করন যে এই মহাবিপদটা কিতা। আল্লাহ এই সূরাত বিচার দিবসের একটা প্রামাণ্য চিত্র, রিয়েল লাইফ ডকুমেন্টারি তুলিয়া ধরছইন। আর এটা আমরার অতীত নাই, ভবিষ্যৎ জীবনের একটা আনএভয়েডেবল মহাবিপর্যয়। ওতার লাগি আল্লাহ এই দিনটা লইয়া সিরিয়াসলি চিন্তা করবার লাগি আমরারে উদ্বুদ্ধ কররা। কারণ আমরা এটারে সিরিয়াসলি নিয়া আমরার খামর মাধ্যমে এই দিনটার লাগি নিজেরে রেডি করতে পারলেই আমরা আমরার এই দিনের পরিস্থিতি বদলাইতাম পারমু। না বুঝিয়া খালি বারবার আলকারিয়া জফলেই হইতো নাই। এই আলকারিয়া যে অতই গুরুত্বপূর্ণ ইভেন্ট, ইটা আমরারে বুঝাইবার লাগি আল্লাহ এই শব্দটা 3 নম্বর আয়াত আবার রিপিট করছইন। আর কইন ওয়ামা আদরাকা মাল কারিয়াহ, তুমি কিভাবে বুঝবাই এটা কতই ভয়াবহ। মানে চোখ বন্ধ করিয়া অন্তর দিয়া অনুধাবন করবার লাগি আল্লাহ আমরারে উৎসাহিত কররা। আর 4 নম্বর আয়াত তাই নিজেই আমরারে
এই দিনের ভয়াবহতা আমরার চৌকর সামনের একটা উদাহরণের মাধ্যমে তুলিয়া ধরছইন আর হইন ইয়াউমা ইয়াকুমুন নাসু কাল ফারাশিল মাবথুস, অর্থাৎ এই দিন মানুষ ফারাশ মানে কীটপতঙ্গল্লা খান মাবথুস হই যাইব, অর্থাৎ চতুর্দিকে ছড়াইয়া পড়ব। আমরা ফুরু থাকতে যখন শীতর দিনও ফাতা জ্বালাইয়া আগুন তাফাইতাম তখন, অথবা যখন বলার চাকো আগুন দিতাম তখন দেখতাম তারা আগুন দেখিয়া কিভাবে হতভম্ব হয়ে যায়, আর আগুন বিপদ জানিয়াও ইটার মাঝে জাফাইয়া ফরে। মুজরিমুন অকল তোর ইদিন ঔদশা হইব। আল কারিয়ার প্রচণ্ড আওয়াজ শুনিয়া খৈবরর ঘুম তাকি উঠিয়া তারা দিশেহারা হইয়া কিতা করে ইটা হুশ থাকত নাই। দুনিয়ার থাকা অবস্থায় এরা নিজেরে খুবই সম্মানিত মনে করছে। আল্লাহর হিকাইয়া দেওয়া সহজ সরল জীবন ব্যবস্থা অনুযায়ী চলছে না। ও তার লাগি ইদিন যখন তারার সামনে তারার ভয়াবহ পরিণতি দেখব তখন তারার অবস্থা কীট পতঙ্গর লাখান হইব। ইটার তাকি বোঝা যায় মানুষ দুনিয়াবী জীবনও যতই সম্মানিত হোক না কেনে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারলে পরকালও এরার অবস্থা অত্যন্ত ভয়াবহ হইব। আমরার দুনিয়াবী জীবনও এই দিনের ভয়াবহতা তাকি বাঁচবার লাগি সর্বাত্মক চেষ্টা করা লাগব, আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগব। এর বাদর আয়াত আমরা বুঝতাম পারমু কিতার লাগি মানুষ ইদিন অত হতবম্ব হইব। আল্লাহ কইন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আমরা জানি জাবাল শব্দর মানে হইল পর্বত, ইহিন মানে হইল তুলা, আর মানফুস মানে তুলাদুনা করা। ক্যান্ডি ফ্লসল্লা খান হাওয়া মিঠাই, ইটাল্লা খান ফ্লাফি করা। দুনিয়ার মাঝে প্রতিনিয়ত ভূমিকম্প হয়, কিন্তু ওখন পর্যন্ত কোনো ভূমিকম্প হয় পর্বতকলতরে লড়াইতে পারছে না। কিন্তু ইদিন ইসরাফিল আলাহ ইসলামর সিংগাত ফুর সাউন্ড ওয়েভ অতই পাওয়ারফুল হইব যে পর্বতকল তুলা অথবা ক্যান্ডি ফ্লসল্লা খান বাইঙ্গা গুড়া গুড়া হইয়া ওয়েটলেস হয়ে যাব। যেই দুনিয়ার লাগি আমরা আখেরাত্রে ভুলিয়া বই রইছি, এই দুনিয়ার সবচেয়ে ভারী স্ট্রাকচার অকল তোর ইদিন দশা হইব। এই কঠিন দিন দুনিয়ার কি দশা হইব ইটা তুলিয়া ধরার বাদে আল্লাহ আমরার পরিণতি তুলিয়া ধরছইন 6 এবং 7 নাম্বার আয়াত। আর আল্লাহ কইন ফাআম্মা মান সাকুলাত মাওয়াযিনুহ ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। সাকুলাত মানে হইল ভারী ওয়া, মাওয়াযিনুহ মানে মিজানোর ফাল্লা, অর্থাৎ যার আমলর ওজন বেশি হইব। আল্লাহ কইসুন না যার আমল বেশি হইব, কারণ অনেক মানুষ ইদিন বড় বড় পর্বত হলতর সমান আমল লইয়া হাজির হইব, কিন্তু মিজানোর ফাল্লাত তোলার বাদে এই আমলগুলার কোনো ওজন দেখা যাইত নাই। কারণ তারা এই আমলগুলা মুখলিসিন অর্থাৎ খালিস নিয়তে একমাত্র আল্লাহরে খুশি করবার লাগি করছে না। অতএব আমরার মনে রাখা লাগব যে কোয়ালিটি ইজ বেটার দেন কোয়ান্টিটি। ইবাদতর মাঝে খুশু থাকতে হইব, তাইলে ওই এইগুলার ওজন বেশি হইব।
যে খামটা আমরা একমাত্র আল্লাহরে খুশি করবার লাগি করি এবং যত বেশি মনোযোগ দেই এই খামটাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আর এই খামগুলার ওজনই মিজানোর ফাল্লাত বাড়ি হইব। অতএব আমরা যদি আমরার মিজানোর ফাল্লারে বাড়ি করতাম চাই, তাইলে নিয়তই তৈব একমাত্র আল্লাহরে খুশি করা, আর খামটা করা লাগব আল্লাহর শিখাইয়ে দেওয়া পদ্ধতি অনুযায়ী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর সুন্নাহ মোতাবেক। আর এইভাবে আমল করতে পারলে ওই আল্লাহর গেছটা কি প্রতিদান হইব, ফাহুয়া ফি ইশাতির রাদিয়াহ। ঈশা মানে ইজি লাইফ, চিন্তামুক্ত জীবন। রাদিয়াহ মানে এরা সন্তুষ্ট থাকব, অর্থাৎ এরা সবসময় বেহেশত আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া সন্তুষ্ট থাকব। ইটা হইব এই ধরনের মানুষ সকল তোর প্রতিদান। এর বাদর দুইটা আয়াত 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ অপোজিট ধরনের মানুষ সকল তোর অবস্থা তুলিয়া ধরছইন আর কইন, ও আম্মা মান খাফাত মাওয়াজিনুহ ফাউম্মুহু হাওয়াহ। খাফাত মানে হালকা হওয়া, অর্থাৎ যার আমল মিজানোর পাল্লাত হালকা হইব। এরা হয়তো খুব একটা বালা কাম করছে না, সময়র অপচয় করছে, টিভি দেখিয়া আর গেম খেলিয়া জীবন কাটাইছে, অথবা বহুত বালা কাম করছে, কিন্তু উদ্দেশ্য আসিল না একমাত্র আল্লাহরে খুশি করা। আবু জাহেলুল্লাহ খান তার গোষ্ঠীর সম্মান রক্ষা করবার লাগি যুদ্ধর ময়দানও বীরত্ব দেখাইছে, দান খয়রাত করছে, বাপ দাদার ট্রেডিশন ধরিয়া রাখছে। আমরার মনে রাখা লাগবো যে আমরার উদ্দেশ্য যদি আল্লাহরে খুশি করা না হয়, তাইলে এই ধরনের বালা খামর কোনো প্রতিদান হাসরর মাঠও আল্লাহর কাছ থাকি আশা করা যাইত নাই। আর যারার মিজানোর পাল্লা হালকা হইব, এরার অর্থাৎ মা, এরার ঠিকানা, এরার বাসস্থান হইব হাওয়াহ, গভীর খাড়া গর্ত, যেটার থাকি উঠি আইবার কোনো পথ থাকত নাই। অর্থাৎ মার ফের থাকি যেভাবে আল্লাহর হুকুম না হইলে কোনো বাচ্চা বারই আইতে পারে না, এইভাবে এরা দুজক থাকি বার হইতে পারত নাই। আল্লাহ থান কুদরতে আমরার মিজানোর ফাল্লারে বাড়ি করি দিতা, আর আমরারে দুজখর আগুন থাকি বাঁচাইতা। এর বাদর দুইটা আয়াত এই সূরার কনক্লুশনও আল্লাহ আমরারে দুজখ লইয়া চিন্তা করবার লাগি উৎসাহিত কররা, যাতে দুজখ কি জাগা এটা বুঝিয়া দুজখ তাকে নিজেরে বাঁচাইবার চেষ্টা করি। 10 নম্বর আয়াত আল্লাহ কইন, ওয়ামা আদরাকা মা হিয়া। আর তুমি কিভাবে বুঝবা এটা কিতা? অতএব এই প্রশ্নর মাধ্যমে আল্লাহ ইজ এনকারেজিং আস টু ইমাজিন। আর এর বাদর আয়াত আল্লাহ নিজেই এটার উত্তর দেন আর কইন, নারুন হামিয়াহ। এটা হইল ইন্টেন্সলি হট ফায়ার, ভীষণভাবে দাউ দাউ করি জ্বলা আগুন, চুলার আগুন নাই, অথবা ইট বাটার আগুন নাই। দুজখর আগুন হইব দুনিয়ার হাইয়েস্ট টেম্পারেচার আগুন থাকি 70 গুণ বেশি হট। অতএব ইটার গরম আমরা সহ্য করতাম পারতাম নাই। এই সূরার আগর সূরা আল আদিয়াত আল্লাহ অকৃতজ্ঞ মানুষ সকলতর কথা উল্লেখ করছিলা। আর এই সূরার বাদর সূরা আত তাকাসুরও আল্লাহ তুলিয়া ধরছেন উদাহরণের মানুষ সকলতর অবস্থা, যারা দুনিয়া ফাইবার লাগি প্রতিযোগিতাত ব্যস্ত।
অতএব এই সূরাত আল্লাহ এই বিশেষ 2 ধরনের মানুষ সকলতরে কঠিন হুঁশিয়ারি দিছইন। আল্লাহ আমরারে তান কৃতজ্ঞ গুলাম বানাইতা দুনিয়ার জীবনরে প্রাধান্য না দিয়া আখেরাতর জীবনরে প্রাধান্য দিয়া তান সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।